করেছেন মাজহারউদ্দিন অমি। অফ স্টাম্পের ওপরের বল অন সাইডে ওখানে টেনে খেলেছেন এবং মিড উইকেট বাউন্ডারিতে ক্যাচ দিলেন আলামিন এবং প্রথম বলেই পানিপানের বিরতির পর প্রথম বলে আউট হয়ে গেলেন অধিনায়ক আলামিন 41 রান করে। এরকম বিরতির পর কতবার দেখেছি আমরা মনজুর ভাই উইকেটের পতন ঘটতে, কনসেন্ট্রেশনের ল্যাপস হতে, এবং আলামিন ওয়েল সেট 50 বলে 41 রান, কিছুটা সফট ডিসমিসাল ইন দি এন্ড বলতেই হবে। একজনই ফিল্ডার ছিলেন ডিপ মিড উইকেটে, সেই ফিল্ডারকেই পিক করেছেন। ভালো একটা ইনিংসের দিকে যাচ্ছিলেন, যখনই লম্বা করার সময় এসেছিল ঠিক সেই মুহূর্তে কিন্তু উইকেটটি হারিয়ে প্যাভিলিয়নে চলে যাচ্ছেন। বিগ উইকেট ফর মোহামেডান, সফট ডিসমিসাল। শট ওয়াজ অন, আই গেট ইট, বাট আপনি প্লেসমেন্ট আমার মনে হচ্ছে যে একদম ফিল্ডারের হাতে তুলে দিয়ে ক্যাচটা দিয়ে চলে গেলেন। বাট মেহেদী হাসান মিরাজ, তাকে ক্রেডিট দিতেই হবে। বড় একটি উইকেট পেয়ে গিয়েছেন আলামিনের। 51 বলে 41 রান করে ফিরে যাচ্ছেন রূপগঞ্জ টাইগার্স 144 6 উইকেটে। 36 রানের পার্টনারশিপটা ভেঙে গেছে। 51 বল থেকে 41 রান, ভালো খেলছিলেন, মনে হচ্ছিল একটা খুব বড় ইনিংস হয়তো বা তার ডিউ হয়ে আছে এবং সেটা হয়তো তিনি আজকে খেলবেন, সেদিকেই যাচ্ছিলেন, কিন্তু নিজের ভুলেই সম্ভবত তিনি আউটটা হয়ে গেছেন। যখনই একটা ব্রেক হয় তখন নতুন করে আসলে মনোসংযোগের দরকার হয় ব্যাটসম্যানদের, সেই জায়গাটিতে সম্ভবত একটা গ্যাম্বলিং করেছিলেন মেহেদী মিরাজ, সেই ফাঁদে পা দিয়েছিলেন, ফ্লাইট দিয়েছিলেন, লুপ দিয়েছিলেন, লোভ সংবরণ করতে পারেননি ওখানে আলামিন এবং উইকেটের দেখা তিনি পেয়ে গেছেন মেহেদী মিরাজ। ইদানিংকালে খুব বেশি উইকেটের দেখা তিনি পান না, সেটা ক্লাব ক্রিকেট বলেন, বিপিএল বলেন বা জাতীয় দল, কন্টেইন বোলার হিসেবেই মূলত তিনি বল করে থাকেন। আজকে কিন্তু উইকেটের দেখা পেয়েছেন তিনি। বসুন্ধরা সিমেন্ট এন্ড থেকে তিনি বল করছেন। আপনারা দেখছেন বসুন্ধরা গ্রুপ প্রেজেন্টস ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2024-25 মৌসুম, পাওয়ার্ড বাই টাইলক্স, ম্যাচ ডে 3। ডাউন দ্য উইকেট যে খেলেছেন ব্যাটসম্যান আসাদুল্লাহ গালিব, নতুন ব্যাটসম্যান, প্রথম বলটা খেললেন। এই জুটিটা ভাঙার পর মোহামেডান কিন্তু অনেকখানি গ্রিপে নিয়ে নিয়েছে ম্যাচটা। স্টাম্পের মধ্যে সফট হ্যান্ডে খেলেছেন, অনের দিকে একটি রান। রূপগঞ্জ টাইগার্স নিজেদেরকেও কিছুটা ব্লেম করতে হবে। আমি নট টেকিং এনিথিং অ্যাওয়ে ফ্রম দ্য মোহামেডান বোলার্স, বাট আমার মনে হচ্ছে যে রূপগঞ্জের ব্যাটাররা সেট হয়ে প্রত্যেকে আউট হয়েছেন অমিত মজুমদার বাদে। আব্দুল মজিদ 19 করেছেন, মোহাম্মদ 12 করেছেন, মইনুল জোরালো আপিল, মইনুল 17 করেছেন, আলামিন জুনিয়র 41 করেছেন, মাহমুদুল হাসান 23। তো প্রত্যেকে কিন্তু স্টার্ট পেয়েছেন, 30 40 25টা 30টা করে বল খেলেছেন, তারপরে গিয়ে উইকেটটা থ্রো করে এসেছেন। সো এক্ষেত্রে যখনই আপনি সেট হয়ে যান, এটা একটা ক্রাইম যখন আপনি আপনার উইকেটটা হারাবেন সেট হওয়ার পরে। এবং যে সিচুয়েশনে রূপগঞ্জ টাইগার্স রয়েছে সেখান থেকে তাদের একজনকে তো বড় ইনিংস খেলতেই হতো। আলামিন ছিলেন একজন সেই সিচুয়েশনে, বাট এখন আলামিন আউট হয়ে যাওয়ার পর কিন্তু দায়িত্বটা তানভীর হায়দারের উপর চলে এসেছে। এখন তিনি একা কি করতে পারবেন, এবং আমরা দেখেছি যে প্রথম ম্যাচে তারা যেটা খেলেছিল বিকেএসপিতে প্রাইম ব্যাংকের বিপক্ষে, অবস্থানের উপরে খুব ভালো একটা টার্ন কিন্তু পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। দারুণ বল এবং ওভার শেষ, খুব দ্রুত ওভারটা শেষ হয়ে গেল। 2 রান খরচ করেছেন এই ওভারে এবং একটি উইকেটের দেখা পেয়েছেন। 34 ওভার শেষে 6 উইকেটে 146 রূপগঞ্জ টাইগার্স। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.